আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান রেকর্ড কোর্সে তোমাকে স্বাগতম। তুমি কোর্সটা কিনেছো, এখন তোমার করণীয় কি? আমরা সাধারণত সবাইকে হোয়াটসঅ্যাপে কোর্স কেনার সাথে সাথে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে থাকি যে আপনি জুবাইরস এডুকেশন থেকে এই কোর্সটি সফলভাবে কিনেছেন, এবং ওই কোর্সের লিঙ্ক দেওয়া থাকে যে আরও বিস্তারিত জানতে এই লিঙ্ক থেকে কোর্সের ভেতরে যান। হ্যাঁ, তো আমরা এই লিঙ্কটা সাধারণত সবাইকে দিয়ে থাকি। তো ওই লিঙ্কে ক্লিক করলে সবাই এখানেই আসবে, স্বাভাবিক। তো এইখানে আসলে তার অনেক সময় তোমার এখানে লগ ইন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন গুগল ক্রোম থেকে, আমি ব্যবহার করছি গুগল ক্রোম, এই গুগল ক্রোম থেকে যখন আসব, তখন এইখানে একটা বাটন দেখতে পাচ্ছি, যে বাটনটা আমাকে ইন্ডিকেট করতেছে একটা অ্যাপস নামানোর জন্য। আমি যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো এই যে বাটনটা এখানে কিন্তু চলে আসছে, যে সে আমাকে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমি একটা অ্যাপস ইনস্টল করতে পারবো। তো আমি একটা অ্যাপ ইনস্টল করে নিই, এটা তোমরা নিবা। এরপরও যদি এটা না পাও, সেক্ষেত্রে অবশ্যই গুগল ক্রোম থেকে আমাদের সাইটে যাবা। গুগল ক্রোমে গিয়ে তুমি এখানে সার্চ দিবা জুবাইরস এডুকেশন, ZUBA, জুবাইরস, সরি, জুবাইরস এডুকেশন লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা। এই যে জুবাইরস এডুকেশন, তো এই ওয়েবসাইটে গেলেই কিন্তু এখানে ওই লিঙ্কটা চলে আসবে। এখন টপ আপটা আসবে। এখন যেহেতু আমি আর অলরেডি ইনস্টল, সেই জন্য আমার ওই অ্যাপেই কিন্তু এটা ওপেন হয়েছে। এখন বর্তমানে আমি কিন্তু অ্যাপে আছি। তো এখান থেকে আমি কিন্তু ক্লাস করতে পারছি না। আমাকে কি বলছে, বিস্তারিত দেখুন দিয়ে এখান থেকে কিন্তু আমি ক্লাস করতে পারছি না। সিলেবাসে যদি যাই, সব লক করা। কেন? কারণ আমার এইখানে লগ ইন করা নাই। আমি যে একটা কোর্স কিনছি, এই কোর্সটা আমি কিভাবে কেনার পরে, এই কোর্সটা যে আমি কিনছি তার প্রুফ কি? তার প্রুফ হচ্ছে আমার প্রোফাইল। আমি কোর্স কেনার পরে এই কোর্সটা আমার প্রোফাইলে গিয়ে সেভ হচ্ছে, তাই না? তাহলে আইডেন্টি আমার আইডেন্টিটির জন্য এখানে আমাকে কি করতে হবে? প্রথমে লগ ইন করতে হবে। এই যে উপরে লগ ইন লেখা রয়েছে, তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে আমি আমার তথ্যগুলো দিলাম, দিয়ে লগ ইন, এই যে লগ ইন সফল হয়েছে। সফল হলে দেখো এখানে একটা ভিডিও দেখতে সমস্যা, একটা বাটনও আছে। আমরা চাইলে এখান থেকে একটা বাটনও দেখতে পারি, যে এখানে অনেক সময় ক্লাসগুলো হয়। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে, এই যে এটা এখানে লেখা আছে, বিস্তারিত লেখা আছে যে ভিডিও যদি খোলা হয় সেক্ষেত্রে কি করতে হবে। তো সেক্ষেত্রে এখানে এটা একটু ফলো করলেই হবে। আবার এখানে এখানে গাইডলাইন একটা ভিডিও আছে, এই যে গাইডলাইনমূলক ভিডিও, এই যে গাইডলাইনমূলক ভিডিও, এই ভিডিওটা অবশ্যই দেখবে, যে কোর্সটা আমরা কিভাবে শেষ করব বা তোমরা কিভাবে শেষ করবে। তারপরে এইখানে লেখা আছে যে এই যে চ্যাপ্টার, পরের ক্লাস কিভাবে ওপেন হবে, পরের এক্সাম কিভাবে দিবা, সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখানে গাইডলাইনের পরে এবার চ্যাপ্টার ওয়ানের উপর, আমি যদি এখানে চ্যাপ্টার ওয়ানের উপর ক্লিক করি, তাহলে চ্যাপ্টার ওয়ান ক্লাস ওখানে ওপেন হবে। ঠিক আছে, এই যে এখানে আমি যদি করি, এবার চ্যাপ্টার 1.1-এর উপর ক্লিক করি, তার মানে চ্যাপ্টার ওয়ানের উপর আমাদের দুইটা ক্লাস আছে। তো আমি চ্যাপ্টার 1.1-এর উপর ক্লিক করলে দেখো এখানে আরেকটা ক্লাস ওপেন আছে, যে চ্যাপ্টার 1.1। এরপরে আমি যদি বাংলাদেশ পার্টে 10 নম্বর চ্যাপ্টার ওপেন করি, তাহলে দেখো আমার এখানে ক্লাস ওপেন হচ্ছে কি, চ্যাপ্টার 10। তার মানে আমি যদি এই চ্যাপ্টারের ক্লাস করতে চাই, তাহলে আমাকে এই চ্যাপ্টারের উপরে ক্লিক করতে হবে। এই চ্যাপ্টারের উপর ক্লিক করলে উপরে আমার ক্লাস ওপেন হবে, তাই না? তো আমি যদি এই চ্যাপ্টারের উপর ক্লিক করি, ক্লিক করলে দেখো এখানে কিছু অপশন আছে, টেক এক্সাম, সি রেজাল্ট, সি র্যাঙ্ক, সি রেজাল্ট। তো এটা কেন? আবার এইখানেও দেখো লেখা আছে এই যে স্টার্ট এক্সাম, র্যাঙ্ক। তো এইখানে যদি আমি এই চ্যাপ্টার 10-এর উপরে যদি এক্সাম দিতে চাই, আমি প্রথমে ক্লাস করব। ক্লাস করার পর জুবাইরজিকে যে বইটা আছে, বইটা ওই চ্যাপ্টার 10টা পড়বো, মানে 10 নম্বর চ্যাপ্টারটা পড়ে শেষ করব। শেষ করার পরে আমি এখানে চ্যাপ্টার 10-এর উপর ক্লিক করেও আমি এখান থেকে টেক এক্সামে ক্লিক করতে পারি, অথবা এখানে স্টার্ট এক্সামেও ক্লিক করতে পারি। যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। এখানে আমি স্টার্ট এক্সামে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে আমার 10 নম্বর চ্যাপ্টারে এক্সাম চলে আসছে, কিন্তু এখানে 30টা প্রশ্ন আছে, পজিটিভ মার্ক, নেগেটিভ মার্ক, সময় চলে আসছে। এরপরে আমি এখান থেকে কিন্তু পরীক্ষা শুরু করতে পারছি। তার মানে এই পরীক্ষা শুরু করণে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি পরীক্ষা দিতে পারতেছি। এখন আমি এখান থেকে ব্যাক যাই, আবার আমি পরীক্ষা দিছি, তাইলে আমি এখন র্যাঙ্ক দেখব কিভাবে? এই যে র্যাঙ্ক, এই যে ডান পাশে র্যাঙ্ক লেখা আছে। আবার আমি যদি চ্যাপ্টার 10-এর উপর ক্লিক করি, এই যে সি র্যাঙ্ক লেখা রয়েছে। তো যে কোনো একটাতে ক্লিক করলে হবে। এবার আমি উপরে সি র্যাঙ্কে ক্লিক করি এখানে। তো সি র্যাঙ্কে ক্লিক করলাম, আমি কিন্তু
র্যাঙ্ক দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার বাংলাদেশ প্যাট চ্যাপ্টার 10-এ এখনো কেউ এক্সাম দেয় নাই, কতজন এক্সাম দিছে এখানে দেখা যাবে, এতজন স্টুডেন্ট, তো এখানে জিরো দেখাচ্ছে। আমি নিজেও দিই নাই, এই কারণে আমার রেজাল্টও এখানে শো হচ্ছে না। ঠিক আছে, তো আমি এখান থেকে ব্যাক যাই, আমি এখান থেকে ব্যাক যাই। ব্যাক যাওয়ার পরে আমি আমি এটা চাইলে এই যে আমাদের ওয়েবসাইটে এসে, জুবাইরস এডুকেশন ওয়েবসাইটে এসে এখান থেকেও পড়া শুরু করে ক্লিক করলে আমি ভিতরে চলে যাব। আবার এই যে প্রোফাইল লেখা রয়েছে, প্রোফাইলের ভিতরে গেলে এই যে কোর্স পারচেজে ক্লিক করলেও আমি এই ক্লাসগুলো কিন্তু আছে যে কোর্সটা পেয়ে যাবো। এখানেই কিন্তু লেখা আছে এই যে লার্ন নাও সাধারণ জ্ঞান রেকর্ড কোর্স। তো আমি সাধারণ জ্ঞান রেকর্ড কোর্স ডান পাশে লার্ন নাওতে ক্লিক করলে আমি কিন্তু কোর্সের ভিতরে চলে আসতেছি এবং এখান থেকে ক্লাস করতে পারতেছি। এইবার দেখো এইখানে কিছু অপশন আছে, এই যে একটা ফুল স্ক্রিন করা, এইটা হচ্ছে সাউন্ড লেভেল, এটা মিউট করা, এইটা সেটিংস, স্পিড বাড়ানো কমানো, এইটা 15 সেকেন্ড সামনে আগাবে, এটা 15 সেকেন্ডে পেছাবে, আর এটা প্লে পজ বাটন। ঠিক আছে, তো আমি দেখাই দিই। আমি এখন প্লে করলাম, প্লে করার পরে আমি জাস্ট এই যে ফুল স্ক্রিন, এখানে যে ফুল স্ক্রিন বাটন আছে আমি এখানে ফুল স্ক্রিন করব, উপরে একটা ক্লিক করে নিয়ে আসবো, অটো হাইড হবে। তো আমি যদি উপরে ক্লিক করে এখানে, তাহলে ওইটা আবার চলে আসবে। এই যে এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলাম, এটা আমার ফুল স্ক্রিন হলো। এখন আমি ফোনটা যদি ঘুরায়ে ফোনটা রোটেট করে ধরি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার ফুল ডিসপ্লেটা কিন্তু এখন ক্লাস চলে আসছে। আমি যদি ফোনটা আবার সোজা করি তাহলে দেখবো আবার ছোট হয়ে আসছে। এরপর আমি স্ক্রিনের উপর ক্লিক করে আমি কিন্তু আবার এটা ছোট করতে পারছি। এই যে 15 সেকেন্ড করে সামনে আগায় যেতে পারতেছি, আবার 15 সেকেন্ড করে পেছনেও আসতে পারতেছি, আবার প্লে পজও করতে পারতেছি। ঠিক আছে, আমি এটা ছোট করলাম, এই যে এখানে ক্লিক করলে ছোট বড় হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় বা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আবার দেখে নেবে। ধন্যবাদ।